স্যুডো ফোর্সটা বেসিক্যালি ভার্চুয়াল ফোর্স, ঠিক আছে। এটা তখনই একটা মাসের মধ্যে জেনারেট করবে যখন সেই মাসটা নিজেকে কোনো নন ইনার্শিয়াল রেফারেন্সের কন্ট্যাক্টে দেখতে পাবে। যেমন ধরো m1 মাস, তার উপর m2। এবার আমি যদি m1 এর উপর একটা এক্সেলারেশন দিই, m1 এর উপর একটা এক্সেলারেশন প্রোভাইড করা হয়, তার মানে m1 যদি আন্ডার এক্সেলারেশন মুভ করতে চায়, তখন তখন কি হবে, m2 যেটার মধ্যে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, যে কিনা ধরো আমি ধরে নিচ্ছি m1 এর উপর আমি একটা এক্সটার্নাল ফোর্স F লাগালাম, যার জন্য আমার এ এক্সেলারেশনটা এলো, তাই তো। কোনো একটা বডির মধ্যে এক্সেলারেশন আসার তো একটা কারণ হতে হবে, কি হ্যাঁ কি না? তো সেই কারণটা ধরো এখানে আমার কাছে F, কেমন? তাহলে দ্য মোমেন্ট আমি রিয়েলাইজ করলাম যে m1 মাসটা একটা এক্সেলারেশন পাচ্ছে, কার জন্য? ডিউ টু দ্য অ্যাপ্লাইড ফোর্স F। তাহলে এই Fটা এক্সটার্নাল আনব্যালেন্স ফোর্স, ডেফিনেটলি দ্যাট ইজ অন m1 বাট নট অন m2। নিউটন সেকেন্ড ল হিসেবে কোনো একটা বডি এক্সেলারেশন পেতে পারে ডিউ টু অ্যান আনব্যালেন্সড এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে। তাহলে m1 কে ফোর্স দেওয়া হচ্ছে, সেখানে m1 এর এক্সেলারেশনটা রিজনেবল, বাট সো ফার অ্যাজ m2 ইজ কনসার্ন, m2 ইজ জাস্ট প্লেসড অ্যাবাভ m1, তাই তো। m2 টা m1 এর ওপর রাখা আছে, এছাড়া আর কিছুই নয়। তাহলে ইমিডিয়েটলি কি হবে, এই কন্ডিশনে উই ক্যান সি দ্যাট m2 উইল রিসিভ ওয়ান ফোর্স, এই ফোর্সটাই হলো সুডো ফোর্স। m2 will receive one force that is called pseudo force. এই সুডো ফোর্সটা ভার্চুয়াল ফোর্স, রিয়েল ফোর্স নয়, ঠিক আছে। কেন এটা অ্যাক্ট করলো, দ্য রিজন লিখতে পারি, m2 will receive this pseudo force because it is in contact with non-inertial reference as mass m1। এবার m1 টাকে নন ইনার্শিয়াল রেফারেন্স কেন বললাম? কারণ ওটার এক্সেলারেশন আছে, ঠিক আছে। তো এখনই কি বললাম, নিউটনস লজ অফ মোশনের লিমিটেশন কি, দ্য লজ আর অ্যাপ্লিকেবল আন্ডার ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। সেই জন্য কখনোই কোনো মাস নিজেকে নন ইনার্শিয়াল রেফারেন্সের কন্ট্যাক্টে রাখতে চাইবে না, বুঝতে পারলে? নো মাস উড লাইক টু মেনটেন দ্য কন্ট্যাক্ট উইথ দ্য নন ইনার্শিয়াল রেফারেন্স। সেই কারণেই m2টা কি করতে চাইবে, m1 এর থেকে সরে যেতে চাইবে। m2টা কি করবে, m1 এর থেকে ডিট্যাচ হতে চাইবে, সরে যেতে চাইবে। এবং সরে যাওয়ার জন্য কেউ তো এসে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে না, বা দিচ্ছে না, ঠিক আছে। সো আন্ডার সাচ কন্ডিশনস, when a mass wishes to get separated from a non-inertial reference frame, তখন সে করে কি, সে মানে এটা ইমাজিনেশন, তো সে ইমাজিন করে নেয় যে সে নিজে নিজেই সরে যেতে পারবে। তো সেই নিজে নিজেই সরে যাওয়ার জন্য যে অ্যাপ্রোচটা, সেটাই সুডো ফোর্স। গট মাই পয়েন্ট? তো এটা ইমাজিনেশন কেন বলা হচ্ছে, কারণ নিউটনস লজ অফ মোশনের লিমিটেশন হচ্ছে কোনো মাস নিজেই নিজের উপর রিকোয়ার্ড এক্সেলারেশন জেনারেট করতে পারে না। কোনো মাস নিজে নিজের রিকোয়ার্ড এক্সেলারেশন জেনারেট করতে পারে না। তাকে সবসময় এক্সেলারেশন জেনারেট করতে গেলে কারো না কারো থেকে হেল্প নিতে হবে, সেই হেল্পটার নামটাই হলো ফোর্স, বুঝতে পেরেছো? তাহলে m2 চাইছে আমি m1 এর থেকে সরে যাব, কিন্তু m2 কে কেউ কোনো এক্সটার্নাল ফোর্স এখানে প্রোভাইড করা হচ্ছে না, তাহলে m2 সরে যাওয়ার জন্য এক্সেলারেশন পাবে কোথা থেকে? কারো কাছ থেকে পাচ্ছে না। কিন্তু আবার এটাও ঘটনা যে যদি m1 এর কন্ট্যাক্টে থেকে যায়, তার মানে নিউটনস ল ভায়োলেট হচ্ছে।
সেই জন্য তখন এই থট প্রসেসটা এলো যে মাস ক্যান জেনারেট আ টেন্ডেন্সি on itself called pseudo force by which it can show a tendency to get separated from the non-inertial reference frame. Got my point? বুঝতে পারলে? তার মানে এই pseudo forceটাই M2 কে M1 যেহেতু ডান দিকে যাচ্ছে তাহলে তার থেকে উল্টো দিকে সরে যেতে হেল্প করবে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এবার তাহলে হচ্ছে this pseudo force this pseudo force M2 into A on mass M2 is just a tendency to move opposite to M1. এটা কে বলছে জাস্ট একটা টেন্ডেন্সি। কেন টেন্ডেন্সি বলছে? এটা রিয়েল এফেক্ট নয়, কারণ আমরা ওই যে গাড়িতে যখন ওই যে ঘটনাটা হলো যে গাড়িটা যে স্পিড আপ করলো, তুমি গাড়িতে বসে পেছন দিকে হেলে পড়লে, তার মানে কি তুমি গাড়ি থেকে সরাসরি ডিট্যাচ হয়ে যাচ্ছ, উল্টো দিকে যাচ্ছ? তা তো নয়, তুমি গাড়ির কন্ট্যাক্টেই থাকছো, বাট তোমার টেন্ডেন্সিটা শো করছে তুমি সেপারেট হয়ে যেতে চাইছো, কিন্তু হওনি। তাই তো? কেন হওনি? কারণ গাড়ির যে সিটটা যেটায় তুমি বসে রয়েছো সেখানে ফ্রিকশন রয়েছে। ওটা যদি পারফেক্টলি স্মুথ সারফেস হতো তাহলে হয়তো তোমার এই টেন্ডেন্সিটা তোমাকে গাড়ি থেকে ফেলে দিত পেছন দিকে। সেপারেট হয়ে যাওনি বা পড়ে যাওনি, কারণ হচ্ছে ওই গাড়ির সিটের ফ্রিকশনটা তোমাকে গাড়িটার সাথে ধরে রেখেছে। আর ইউ গেটিং মি অর নট? তার মানে সুডো ফোর্স একটা টেন্ডেন্সি জেনারেট করে, কিন্তু সুডো ফোর্স নিজে কোনো বডির উপর রিয়েল মোশন মানে ডিসপ্লেসমেন্ট করাতে পারে না। বুঝতে পেরেছো? এটা মাথায় রাখতে হবে যে, কারণ এখানে এই কনসেপ্টের উপর কনফিউশন তৈরি হয়। অনেকে ভাবে যে M2 টা এবার তাহলে পেছনের দিকে দৌড়াতে শুরু করবে না। M2 will show a tendency to M1 that as because you are a non-inertial reference frame, so I wish to move away from you. কিন্তু এবার সে মুভ অ্যাওয়ে হবে কি হবে না সেইটা M1 আর M2 নেচার অফ সারফেসের উপর ডিপেন্ড করবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে এটা হলো প্রথম, this pseudo force M2 into A on M2 is just a tendency to move opposite to M1. এটা হলো একটা পয়েন্ট। এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমি যদি M2 টার ফ্রি বডিটা ডায়াগ্রাম করি, M2 ফ্রি বডিটা ড্র করি, তাহলে M2 এর ওয়েট M2G ডাউনওয়ার্ড, তার উপর একটা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স N2 কাজ করছে, তাই তো? এবার সুডো ফোর্সটাকে রিড করলাম, দিস ইজ M2A leftward. If this surface is smooth, এটা যদি আমি স্মুথ সারফেস ধরি তাহলে আমি M2 এর উপর কোনো রকম ফ্রিকশন ফোর্স ইমাজিন করতে পারবো কি? পারবো না। তাহলে কি হবে? দিস বাইভার, তার মানে হরিজন্টাল লাইনে M2 এর উপর একটাই টেন্ডেন্সি কাজ করছে, that is as if it is trying to or willing to move relatively leftward with respect to M1. Yes or no? তার মানে এবার কথা হচ্ছে কি, M2 এর ক্ষেত্রে তাহলে রিয়েল ডিসপ্লেসমেন্ট দেখবো? আনসার হচ্ছে না। কি করে বুঝবো সেটা রিয়েল ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি হচ্ছে না? সেটা বোঝার জন্য চলো একটা ডায়াগ্রাম করি ফার্দার। ধরো এই M1 M2 এর যে পজিশনটা, এই পজিশনটা থ্রু আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম, আর থ্রু M1 একটা হরিজন্টাল লাইন ড্র করলাম, রেফারিং দিস ভার্টিক্যাল লাইন such as this is y axis and this horizontal line is x axis. তাহলে এটা আমাকে হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড দ্য কোঅর্ডিনেট পজিশন অফ M2 once it gets separated from M1. Is it changing its x position? যদি দেখি হ্যাঁ এটা সত্যি সত্যি তার x position চেঞ্জ করছে, তাহলে বুঝবো যে না M2 রিয়েল মোশন হয়েছে। আর যদি দেখি যে না M2 M1 এর থেকে সেপারেট হয়ে গেল ঠিকই, কিন্তু তার রিয়েল পজিশন চেঞ্জ হলো না, সেটা কি করে বুঝবো? বাই ইউজিং দ্য
কোঅর্ডিনেট পজিশন। এবার ধরো এই যে m1টার অ্যাকচুয়াল মুভমেন্ট হচ্ছে তোমার রাইট সাইড, এটা বোঝার জন্য আমি করলাম কি m1 মানে m1টাকে ধরো কিছুটা ডান দিকে নিয়ে গেলাম, রাইট সাইড ইন দ্য ডিরেকশন অফ ইটস অ্যাকচুয়াল মোশন বিকজ অফ গিভেন অ্যাক্সেলারেশন। কিন্তু তুমি দেখো m2টার মধ্যে সুডো ফোর্স রয়েছে, কিন্তু m2টা ওই একই এক্স পজিশন মানে x=0 তে দাঁড়িয়ে রয়েছে। আমি এটার পরের ইনস্ট্যান্টের আরেকটা ডায়াগ্রাম করে দেখিয়ে দিচ্ছি। এরপর দেখা যাবে m1টা আরো ফার্দার এগিয়ে এখানে পৌঁছেছে, বুঝতে পারছো? প্রথমে m1 এতটা এগোলো, তারপর এতটা এগোলো, কিন্তু m2টা দেখো ইট স্টিল অ্যাপিয়ারিং এট দ্য সেম পজিশন, বুঝতে পারছো? ফাইনালি situation will appear, a situation will appear যে m1 বেরিয়ে এখানে চলে গেল, মুভিং ফার্দার ahead, ঠিক আছে? যেই বেস লাইন থেকে m1টা পুরো সরে গেল, m2 এইখানেই দপাস করে পড়বে, বুঝতে পেরেছো? তার মানে হলো কি যে সো লং অ্যাজ এই পুরো ঘটনাটা হতে ধরো 6 সেকেন্ড সময় লাগলো, এটা ইমাজিনেশন করে নিচ্ছি। ডিউরিং দ্য 6 সেকেন্ড আমি চারখানা স্টপওয়াচ মোমেন্ট ড্র করলাম, তাই তো? দিস 4 consecutive instantaneous picture will indicate you that m1 is continuously moving rightward because of the given real acceleration, and so long as m2 found in contact with m1, it is actively showing the presence of m2a, the pseudo force by which it is showing a tendency to go relatively backward with respect to m1, but in practice it is not moving leftward. একই না? অ্যাকচুয়ালি ও টেন্ডেন্সি বলছে এরকম যে আমি চলে যাব কিন্তু বলছে, কিন্তু যাচ্ছে না। আর হয় না, দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হলো, ঝগড়া হলো, একজন বলছে আমি চলে যাচ্ছি কিন্তু, হ্যাঁ, অন্যজন বলছে হ্যাঁ জলিয়া বলছে আমি চলে যাচ্ছি কিন্তু কিন্তু যাচ্ছে না। তার মানে ওই চলে যাচ্ছি কিন্তু সে মন থেকে চাইছে না, ওটা জাস্ট এটা আপিল মানে বলার কথা বলছে, বুঝতে পারলে? সুডো ফোর্স ঠিক ওই আমাদের মনের মধ্যে অনেক সময় ওই বলার কথা আমরা বলি, সুডো ফোর্স ইজ লাইক দ্যাট। ইট cannot create a real movement on the mass on which it acts, rather it just shows a, কারণ ওকে মানে লজিকটাকে এরকম বলতে ভাবতে পারো তুমি যে মানে যদি তুমি হিউম্যান সাইকোলজির সাথে স্টোরি লাইনে রিলেট করো, তাহলে ঘটনাটা কিছু এরকম যে অনেক সময় আমরা অনেক কাজ করি না, কিন্তু দুনিয়াকে দেখাই আমি করছি, ঠিক আছে? তো সেই রকম সুডো ফোর্স নিউটনস বলেছে সব পার্টিকেলকে কি দেখো আমার 3টে নিয়ম 1 2 3 নিয়ম মেনে পৃথিবীতে থাকতে হবে। তাহলে নিয়মগুলো কি না? নিয়মগুলো বলছে ল 1 ল 2 ল 3 3টে ইনার্শিয়াল রেফারেন্স অ্যাপ্লিকেবল। তোমরা কেউ কখনো একজন আরেকজনের সাথে নন ইনার্শিয়াল রেফারেন্সে থাকতে পারবে না। ওই যে রিয়েল মোশন করতে চাইছি, হ্যাঁ, কিন্তু অনেক সময় হয় যে মানে ওই যেমন লজ অফ মোশনে কনসেপ্টটা কি যে সব মাস ইনার্শিয়াল রেফারেন্সে থাকবে, নন ইনার্শিয়াল রেফারেন্সে থাকবে না, ঠিক আছে? তাহলে ধরো একটা মাস যদি নিজে নন ইনার্শিয়াল রেফারেন্সে থাকে, তাহলে সে তো নিজের সাথে আর কোনো মাসকে নিজের সাথে কন্ট্যাক্টে রাখতেই পারবে না, কারণ বাকিরা ডিমান্ড করবে যে ভাই তুমি নন ইনার্শিয়াল স্টেটে রয়েছো, তাহলে তোমার কন্ট্যাক্টে থাকবো না। তাহলে কন্ট্যাক্ট বডিজ কনসেপ্ট যেটা, কম্পোজিট মাস সেপারেবল বডিজ, হ্যাঁ, কম্বাইনিং টুগেদার টু ফর্ম আ বিগার অবজেক্ট, সেই থট প্রসেস বা সেই কনসেপ্ট কখনো জেনারেটই করবে না, তাই না? তো সেই জন্য অনেক সময় একটা মাস আরেকটা মাসের সাথে কন্ট্যাক্টে থাকতে চায়, কিন্তু তার আবার ভয় রয়েছে যে নিউটনস ল ভায়োলেট না হয়ে যায়। সেই জন্য তুমি লজিকটা এরকম বলতে পারো যে m2 is showing a tendency and this is a messaging to Newton's law কি দেখো আমি তো m1 এর সাথে কন্ট্যাক্টে থাকতে চাইছি না, আমি সেপারেট হয়ে যেতে চাইছি, because of which I am executing pseudo force on myself,
হ্যাঁ, কিন্তু সেই সুডো ফোর্সটা যেহেতু ভার্চুয়াল ফোর্স, ওটা তো কোনো এক্সটার্নাল ফোর্স জেনারেট করছে না, সেই জন্য বাই ভার্চু অফ সুডো ফোর্স ওটার মধ্যে কোনো রিয়েল মোশন আসতে পারবে না। আর এই সুডো ফোর্সটা ততক্ষণ পর্যন্ত লাইভলি প্রেজেন্ট থাকবে অন M2 যতক্ষণ পর্যন্ত M2টা M1 এর কন্ট্যাক্টে থাকবে। দ্য মোমেন্ট ওয়েন M1 এগিয়ে গেল, M2 পড়ে গেল, কন্ট্যাক্ট লেস হয়ে গেল, কন্ট্যাক্ট ডিট্যাচড হয়ে গেল, সুডো ফোর্সটা ভ্যানিশ হয়ে যাবে। বুঝতে পেরেছো?